সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কালার্ড গ্রিন। কালার্ড গ্রিন খেতে আপনার খুব একটা ভালো না লাগলে আমার রেসিপিটি ফলো করে একবারের জন্য হলেও ঘরে বানিয়ে দেখুন। এখানে আমি বড় এক বাঞ্চ কালার্ড গ্রিন নিয়েছি। এর থেকে সবুজ পাতাগুলো আলাদা করে মাঝখানে সাদা ডাঁটাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শাককে আলাদা করে নিচ্ছি ডাঁটা থেকে। শাকগুলোকে বেশি করে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটি ছাঁকনির উপরে তুলে নিচ্ছি, এতে করে বাড়তি পানিটা ঝরে যাবে। এবারে শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো করে কেটে নিতে পারেন, খুব বেশি মিহি কুচি না করলেও চলবে আমার এই রেসিপির জন্য। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি বড় সাইজের কড়াই চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটি শুকনো মরিচ, এখানে শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। আপনি ঝাল পছন্দ করলে বাড়িয়েও দিতে পারেন। মরিচটা উল্টে হালকা কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা কুচি, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ মেথি। এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর সাথে 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে সবগুলোকে খুব ভালো করে নেড়ে প্রায় মিনিট খানেকের মতো, অথবা যতক্ষণ পর্যন্ত না সবগুলো মশলার অ্যারোমাটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে এবারে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সবগুলো শাক মিলিয়ে আমার এখানে প্রায় 8 কাপের মতো শাক হয়েছে, এই জন্য আমি এটাকে দুবারে দিচ্ছি। প্রথমবার দিয়ে এটাকে মশলার সাথে একটু মিলিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা জায়গা হয়ে এলে এবারে আমি সেকেন্ড ধাপে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো শাককে খুব ভালো করে মিলিয়ে আমার চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 7 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। এখানে আমি শাকটাকে সম্পূর্ণ নরম করে ফেলিনি। আপনি যদি একদম নরম পছন্দ করেন তাহলে আরেকটু বেশি সময় রান্না করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার এবং স্বাস্থ্যকর কালার্ড গ্রিন। আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।